উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের উদ্বোধন করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একটি প্রতিবেদন। প্রকৃতি ত্রিপুরাকে ধন্য করেছে, যে কারণে আগরের মতো তরল সোনায় ভরিয়ে দিয়েছে রাজ্যকে। ধর্মনগরের কদমতলা থেকে একথাই বললেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগর শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা হলো ত্রিপুরায়। পিএম ডিভাইন প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় আজ আগর উড ক্লাস্টার কমন প্রসেসিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে ত্রিপুরার আগরের রাজধানী কদমতলার বরগোলে নবনির্মিত আগর মার্কেটও ঘুরে দেখেন তিনি। এখানে তাকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এরপর বরগোল মাঠে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ডোনার মন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন আগরের রপ্তানি 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আগরের বাৎসরিক টার্নওভার 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। जैसे कि ज्योग्राफिकल इंडिकेटर टैग दिया जाएगा, एक्सपोर्ट का कोटा हमने 6 गुना बढ़ा दिया है, चिप्स का कोटा 25,000 से 1.5 लाख किलो तक, और ऑयल का कोटा 1500 किलो से 7,500 किलो तक। साइटस और बाकी परमिशंस को भी डिजिटली हम लोग इंटीग्रेट कर रहे हैं ताकि खेत का किसान और काश्तकार अपना प्रोडक्ट डायरेक्टली इंटरनेशनल मार्केट में बेच पाए। उत्तर पूर्वी राज्यों में ही है, त्रिपुरा की क्षमता भी 50% उसमें वृद्धि हो अगले 3-4 सालों में। 2000 करोड़ का वार्षिक टर्नओवर की क्षमता है अकेले त्रिपुरा के लिए। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেন, আগরকে ভিত্তি করে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এলাকার যুবক যুবতীদের আগরের উপর প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া আগর ক্লাস্টারটি বিশ্বমানের হবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, পিসিসিএফ আর.কে সামল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে আগরকে ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার আর্থিক বুনিয়াদ আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার, এটা বলাই যায়। ধর্মনগর কদমতলা থেকে প্রণব চক্রবর্তী, শ্যামল দে ও রোহন চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।